পদ্য শ্রী শ্রী গীতা ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রী ভগবান কহিলেন, নির্ভীক সাত্বিক জ্ঞানী সংযমীয় দানী তপস্বী যাজ্ঞিক সরলতা ব্রহ্ম জ্ঞানী অক্রোধ লোভ লজ্জা চাপল্য রহিত তেজ ক্ষমা ধৈর্য শৌচ অদ্রুহ বিনীত দেবতা বাঞ্ছিত এই গুণ যার আছে সেই জন উচ্চ কুলে অবশ্য জন্মেছে। ক্রোধী কটুবাসী মানি দর্পী যারা হয় আসুরি সম্পদ ভোগী সেই জন হয়। দৈবী সম্পদ যেন মুক্তির কারণ আসুরিতে কোথা মুক্তি শুধুই বন্ধন। দৈবী ও আসুর ভাব এই দুই প্রকারে জীব যত সৃষ্ট হয় এ বিশ্ব মাজারে। বলিয়াছি দৈবী ভাব করিয়া বিস্তার আসুর সম্পদ তত্ত্ব শুনো এইবার। কিবা শৌচ কিবা সত্য কিবা সে আচার আসুরিক ভাবে নাহি এসব বিচার। মিথ্যা বলে তারা এই পৃথিবী মণ্ডল সংসার ঈশ্বরহীন এ মত প্রবল। বলে তারা অনিশ্চয় মিথ্যা এ ভুবন স্ত্রী পুরুষ কাম হতে জন্মে জীবগণ। স্বভাবত্র উগ্র কর্মা সেই জনগণ জগৎ নাশিতে করে জন্মগ্রহণ। অপূরণ যোগ্য কাম করিয়া আশ্রয় দম্ভয় অভিমানে মদে সদা মত্ত রয়। মোহবশে অশুভেরে করিয়া লিঙ্গন শুচিহীন অনুষ্ঠানে করে আচরণ। আজীবন আমি তাদের ভাবনা কাম ভোগ শুধুমাত্র তাদের বাসনা। আশাপাশে বদ্ধ হয়ে রহে মুরগণ কাম ক্রোধ লোভে বদ্ধ থাকে অনুকণ। কাম উপভোগ লাগি তারা এ সংসারে অন্যায় অসৎ পথে উপার্জন করে। আজ যা পেয়েছি অর্থ কাল পাবো আরো আজ যাহা আছে কাল হইবে আবারও। আজ এই শত্রুনাশ পুনঃ হবে হত আমি ঈশ্বর সদা ভোগের বরত। সিদ্ধ আমি শক্তি মান এই বিশ্ব মাঝে আমি ধনী কুলীন মূঢ় সমকে বাই আছে। আমি যজ্ঞ দান কার্য করিব সাধন এই রূপ অজ্ঞানীরা করয়ে চিন্তন। অত্যন্ত শক্তি বসে কামভোগ করে অসুচি নরক মাঝে সতত বিহরে। অহংকারী অবিনয়ী ধনগর্ব যার দম্ভ বসে নাম মাত্র যজ্ঞ হয় তার। অহংকার বলদর্প কামক্রোধ বরে অসুয়ারে বসে সদা মোর হিংসা করে। আমার অহিংসুক ক্রূর নরাদম যত আসুরি জুনিতে ফেলি আমি অবিরত। জন্ম জন্মান্তরে সেই জনি প্রাপ্ত যত আমানা পাইয়া হয় অদম পতিত। ত্রিবিধ নরকদার আত্মবিনাশন কাম ক্রোধ লোভে তাই করিবে বর্জন। এই তিন তমদার যেই হয় পার সেই শ্রেয় ফলে লয় পরাগতি সার।
শাস্ত্রবিধি পরিহারী স্বেচ্ছাচারীগণ সিদ্ধি সুখ পরাগতি লবে না কখন। কর্তব্য নির্ণয়ে শাস্ত্র প্রমাণ যে হয়, শাস্ত্র জেনে কর্ম কর অহে ধনঞ্জয়। ইতি দৈবাসুর সম্পদ যুগ বিভাগ যুগ নামক ষোড়শ অধ্যায় সমাপ্ত।